এদিকে সাবেক ডেপুটি গভর্নর এস.কে চৌধুরীর গোপন লকার খুলতে অভিযান চালাচ্ছেন দুদক কর্মকর্তারা। রোববার বেলা 11টার দিকে দুদক পরিচালক সাইমুজ্জামানের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছায়। জানা গেছে, একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 3টি লকার খোলা হবে। এতে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ মজুদ থাকতে পারে বলে ধারণা করছেন দুদক কর্মকর্তারা। দুদকের অনুসন্ধানে একজন স্বর্ণকারকে রাখা হয়েছে। গত 19 জানুয়ারি এস.কে সুরের ধানমন্ডির বাসা থেকে 16,25,000 টাকা ও 4.5 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের নথিপত্র উদ্ধার করে দুদক। সেখানেই বাংলাদেশ ব্যাংকে 3টি লকার থাকার নথি পায় তারা। আদালতের নির্দেশে এসব লকার খোলার অনুমতি পায় দুদক। সবশেষ বিস্তারিত জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, সবশেষ কি খবর? লকার কি খোলা হয়েছে এবং কি ধরনের সম্পদ সেখানে পাওয়া গেছে বলে জানতে পেরেছেন? এখন পর্যন্ত আসলে লকারটি খোলা হয়নি, কারণ বাংলাদেশ ব্যাংক থেকে যে অনুমতি লাগবে সেই অনুমতিটি এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি। যদিও লকারের সামনে অবস্থান করছে দুদকের কর্মকর্তারা এবং সেই 7 সদস্যের কর্মকর্তারা, যেখানে একজন ম্যাজিস্ট্রেটও আছে, সেই ম্যাজিস্ট্রেটের আন্ডারে সেই লকারটি খোলা হবে। যতটুকু জানা গেছে সেই অনুমতি পায়নি, অনুমতি পেলে অবশ্যই লকারটি খোলা হবে। এখন পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে যে অনুমতি পাওয়ার জন্য। এই যে সকাল থেকে যে আছে, সেই ক্ষেত্রে যদি আমরা একটু বলতে চাই যে দুদকের যেই এই অভিযান টিমটি এসেছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এর সেই লকারে 3টি লকারের কথা বলা হচ্ছে এবং সব লকারগুলোতে অতি মূল্যবান বিভিন্ন কাগজপত্রের সাথে এবং স্বর্ণালংকার পাওয়ার কথা শোনা যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু যে বাংলাদেশ ব্যাংকে যেই লকার খুলবে, এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকে একজন স্বর্ণালংকার যে সেও যাচাই বাছাই করার জন্য দুদক কিন্তু নিয়ে এসেছে। দুদক আমাদেরকে এই পর্যন্ত কোনো কথা জানায়নি এবং পরিষ্কার করে কোনো তথ্যও জানাচ্ছে না আসলে কোন পর্যন্ত তারা আসলে কখন লকার খুলবে বা কী পরিস্থিতিতে আছে। আমরা কিন্তু অপেক্ষা করছি সেই লকার খোলার অপেক্ষা, এবং সেই অপেক্ষা এখন পর্যন্ত চলমান। আরেকটি কথা বলি যে গত 19 তারিখ যখন এস.কে সুরের বাসায় অভিযান চালানো হয়, সেই অভিযানে কিন্তু 25 লক্ষ টাকারও বেশি কিন্তু আসলে অর্থ পাওয়া যায়, এবং সেই থেকেই কিন্তু দুদক জানতে পারে যে বাংলাদেশ ব্যাংকের ভোল্টে বা এইখানে একটি লকার আছে। সেই লকারে 3টি ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যে মূল্যবান জিনিসপত্র থাকতে পারে। তাই সেই থেকেই কিন্তু এই অভিযানটি পরিচালনা করছে। আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক সবসময় একটি সেন্সিটিভ জায়গা, সেই সেন্সিটিভ জায়গার থেকেই কিন্তু এখানে এই স্পর্শকাতর বিষয় বিবেচনা করেই আসলে অনুমতি এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং বাংলাদেশ ব্যাংকের এই যে লকার, এই লকারের কিন্তু একটি বিশেষ দিক হচ্ছে যে এই লকারের যে মূল্যবান জিনিসপত্র আছে, তাই সেই কিন্তু এই ব্যক্তিই কিন্তু জানতে পারবে এবং লকার খোলার সময় এবং উপস্থিত থাকবে যে ম্যাজিস্ট্রেট, সেই ম্যাজিস্ট্রেটের সাথেও কিন্তু আমাদের এখন পর্যন্ত কথা হয়নি। সর্বোপরি যে বাংলাদেশ ব্যাংকে আমরা অপেক্ষা করছি কখন লকার খোলা হবে, এবং লকার খুললে দুদকের থেকে মনে করা হচ্ছে যে মূল্যবান তথ্যের সাথে এবং মূল্যবান সামগ্রীও পাওয়া যাবে। সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা এখনও বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করছি। ধন্যবাদ শফিউল আলম সুজন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।